গুড মর্নিং ফোকস। তো আমরা চলে এসেছি নর্থ বেঙ্গলের আরেকটা অ্যাডভেঞ্চার ট্রিপ নিয়ে। তো এইবারে কোথায় যাচ্ছি সেটা একটু পরে জানা যাবে। তার আগে এই ট্রিপ শুরু করার আগে দুটো জিনিস বলে রাখি। দেয়ার আর টু থিংস নিউ ইন দিস ট্রিপ। একটা হচ্ছে দিস গ্লাসেস রিসেন্টলি বসেছে, আর একটা ভেতরে গিয়ে জানা যাবে। এই ট্রিপে যে জিনিসটা নতুন নেব ঠিক করেছি সেটা হচ্ছে বাইকস। আমরা এখন আছি রয়্যাল রাইডার্সে, আর রয়্যাল রাইডার্স হচ্ছে শিলিগুড়ির এনটিএস মোড়ে, দেশবন্ধু পাড়ার কাছে। তো সেখানে আপনি এনজিপিতে নেমে যে কোনো টোটোকে বললে আপনাকে নামিয়ে দেবে 20 টাকা ভাড়া। 2.7 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম এনজিপি রেলওয়ে স্টেশন। এদের গ্যারেজটা দেখিয়ে দিই। এদের গ্যারেজে এখানে রয়্যাল এনফিল্ড, হিমালয়ান, ক্লাসিক 350, এনটর্ক এবং পালসার রয়েছে, কেটিএমও রয়েছে। তো এখানে গিয়ার, হেলমেটস থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায়। তো এদের রেট চার্ট এগুলো সব আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখন আমরা গাড়িগুলো টেস্টিং করে নেব এবং আমাদের যে গাড়িগুলো বুক করা হয়েছে সেগুলো নিয়ে আমরা বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যের দিকে। দেখা হচ্ছে পাহাড়ে। হিপ হিপ হুররে! চার চাকায় ট্রাভেল করাটা অনেক বেশি সেফ বলে আমার মনে হয়। তবে চার চাকার ভেতর থেকে ঠিক মনে হয় যেন আমরা বোকা বাক্সর দিকে তাকিয়ে বাইরের প্রকৃতিটাকে এনজয় করছি। রংটং আমরা চলে এসেছি। রংটংয়ে আমরা খাওয়া দাওয়া করব, একটু ব্রেকফাস্ট করে নেবো আমরা। যেহেতু এটা আমাদের প্রথম বাইক ট্রিপ ছিল, তাই আমাদের উত্তেজনা ওয়াজ রাইডিং ফাস্টার দেন দ্য বাইক ইটসেলফ। সেই উত্তেজনা সামলাতে শেষমেশ ভরসা রাখলাম স্বাদে জম্পেস চিকেন মোমো আর স্বাদে চলবে মার্কা একটা ম্যাগির ওপর। আমরা এই রংটং থেকে এই ডান দিকের ওপরের রোডটা দিয়ে উঠে শিবখোলা হয়, তারপর তিনদারায় হয়, একদম কার্শিয়ং। আমরা শিবখোলার পথে। শিবখোলাটা অফ রুট পড়বে, তো বেশি দূর না। আমরা একটু গিয়ে শিবখোলায় স্নান টান করে তারপর আবার আমরা অনরুট হয়ে যাব। অনরুট হয়ে আমরা আবার আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাব। নুরবং টি স্টেটের মধ্যে দিয়ে আমরা নেমে চলেছি শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্পের দিকে। নভেম্বর মাসে শিবখোলার হিমশীতল জলে ঝাঁপ দেওয়া হতো এক অত্যন্ত বোকামির কাজ। আর ঠিক সেই কারণেই আমরা শিবখোলার নদীতে ঝাঁপ দিলাম, ফর কন্টেন্ট, কারেজ অ্যান্ড কোয়েশ্চেনেবল লাইফ চয়েসেস অফ কোর্স। শিবখোলায় স্নান সেরে আমাদের পরবর্তী কাজ ছিল শিবখোলার মন্দির দর্শন করা। যতদূর জানি মন্দির কথার অর্থ হচ্ছে মনের দ্বার। প্রকৃতির কোলে এরম নিরিবিলি জায়গায় মন্দিরটাকে মনের দ্বার বলেই মনে হচ্ছিল। পুরো মন্দিরে পুরোহিত বা পান্ডা জাতীয় কোনো মানুষই আমরা দেখতে পাইনি। সম্ভবত যে যার মতো আসে, নিজেদের সামর্থ্য মতো পুজো এবং ডোনেশন দিয়ে চলে যায়। আর এই যে জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগে যে মানে এই যে ট্রাস্ট বা মানুষের, যেখানে এখানে লোকালরা থাকে তাদের যে বিলিভসগুলো, তাদের যে অনেস্টি, সেটার কারণ আমি আপনাকে দেখাচ্ছি। যে এটা হচ্ছে মন্দির, মন্দিরের ক্যাশ বাক্স। এখানে প্রচুর টাকা পড়ে রয়েছে এবং এই মন্দিরে একটি মানুষ নেই সেটা দেখাশোনা করার জন্য।
এইখানেও সেম, প্রচুর টাকা পয়সা পড়ে রয়েছে, বই টই পড়ে রয়েছে। এবং আমি বাইরে গিয়েও আরেকটা জায়গায় আপনাদের দেখাই, যে এইখানেও প্রচুর কয়েন্স পড়ে রয়েছে। বাট এখানকার মানুষের বিলিভ বলুন বা অনেস্টি বলুন, যে জিনিসটাই বলুন, এত সুন্দর যে এগুলো দেখার জন্য একটা লোক নেই, অথচ কেউ এখানে সেগুলোতে হাত দিচ্ছে না। কেউ টাকা পয়সা চুরি করছে না, সবাই আসছে, পুজো করছে, প্রার্থনা করছে, এবং যে যার গন্তব্যে আবার বেরিয়ে পড়ছে। তো নিচে যেটা ছিল সেটা ছিল শিবের মন্দির। এবার আই থিঙ্ক সম্ভবত দুর্গা মায়ের, শিব এবং শক্তি একসাথে থাকে, তো সেইখানে তাই দুটো মন্দির রয়েছে। অত্যন্ত সুন্দর জায়গা, অত্যন্ত পিসফুল, পুজো করার জন্য, আরাধনা করার জন্য ভীষণ সুন্দর জায়গা। মন্দির ট্যুর কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন শিব ঠাকুর আশীর্বাদ দিয়েছেন। হ্যাঁ, তো শিব ঠাকুরের আশীর্বাদ মাথায় খেয়ে এবার আমরা এগিয়ে যাব। এই হচ্ছে আই লাভ তিনদারিয়া ভিউ পয়েন্ট। এইখানে আমরা দাঁড়িয়েছি, খুবই সুন্দর জায়গা, এখানকার ভিউটা খুব ভালো। আর রোদটা এখন পুরো আমাদের ওই দিক থেকে পড়ছে, তো এই সাইডটা একটু অন্ধকার, বাট উপরে যে বাড়িগুলো দেখা যাচ্ছে সেটা খুবই সুন্দর লাগছে ভিউটা। সেটা ক্যামেরায় কতটা বন্দি হচ্ছে আমি জানি না। ইন্দারিয়া গ্রাম আমরা পেরিয়ে চলেছি। এইটা পেরিয়ে এখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা মিউজিয়াম আছে, সেটা সম্ভবত আজকে দেখতে পারবো না, কারণ আজকে অনেক দেরি হয়ে গেছে। তো আমাদের চেষ্টা থাকবে কালকে সকাল সকাল তাড়াতাড়ি বেরোনো। আর যেহেতু সন্ধ্যে 7টার সময় ট্রেন, তাই যথেষ্ট সময় রয়েছে আমাদের কালকে সেই জিনিসগুলো কভার করে নেওয়ার জন্য। তো এখন আমরা তিনদারিয়া ক্রস করে আমরা আমাদের হোমস্টে ইডেনলা কার্শিয়াংয়ে, সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তিনধারিয়া পেরিয়ে পাহাড়ি ছোট ছোট গ্রাম এবং তার আশেপাশের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কখন যে আমাদের সময় কেটে গেছে তা আমাদের খেয়াল নেই। হাতে সময় না থাকায় আমরা ঠিক করি যে পাগলাঝোড়া জলপ্রপাতে আমরা আর দাঁড়াবো না, তাই অগত্যা স্কুটিতে করেই আমাদের দেখতে দেখতে এগিয়ে যেতে হয় আমাদের গন্তব্য কার্শিয়ংয়ের দিকে। পাগলাঝোড়া অতিক্রম করে আরও মিনিট 40 যাত্রা করার পর কার্শিয়ং বাজারকে পরের দিনের টু ডু লিস্টে রেখে আরও 30 মিনিট যাত্রা করে আমরা পৌঁছে যাই চিমনি গ্রাম পঞ্চায়েতে আমাদের হোমস্টেতে। হোমস্টেতে চলে এসেছি, এখন 5টা বাজে। আর মারাত্মক হন্টেড জায়গা, মানে প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস মনে হচ্ছে। আশপাশটা পুরো কুয়াশায় ঢেকে গেছে এবং ভীষণ আইসোলেটেড জায়গাটা। মানে অন্যান্য যত অফবিট হোমস্টে আমি দেখেছি, অফবিট জায়গা দেখেছি, তার থেকে ডাউহিল অনেকটা বেশি আলাদা, একটা ভুতুরে ভুতুরে ব্যাপার রয়েছে। এই হচ্ছে আমাদের হোমস্টে, আমরা টপ ফ্লোরটাতে থাকবো। আর এখান থেকে ভিউ আপাতত কুয়াশায় আচ্ছন্ন, কালকে কেমন ভিউ দেখা যায় দেখা যাক। অনেকটা অদ্ভুত রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে এলাম, তো এই অদ্ভুত রাস্তাটা কালকে আমি কভার করব, কারণ আজকে অন্ধকারে আর কিছু দেখা যাবে না। আমরা ঢুকছি আমাদের হোমস্টেতে। এটা আই থিঙ্ক ডাইনিং এরিয়া, এখানে কিচেন রয়েছে। এটা একটু পরে সে দেখছি।
মারাত্মক কঠিন ভিউ। তো এটা এখনো কুয়াশায় রয়েছে, কি আনন্দ। তো হোমস্টে খুব দিদি খুব ভালো, কারণ এই রুমটা দিদি বললো এক্সপেন্সিভ, অথচ যেহেতু রুমটা ফাঁকা আছে তাই দেওয়া হবে। এটা হচ্ছে একটা রুম, এক রাতে কাটানোর জন্য ঠিক আছে, খুব বেশি কিছু নেই। লাগেজগুলো কোথায় রাখো? লাগেজগুলো এখানে রাখ, ছেলেদের ঘরে রাখ। তো আমি রয়েছি এখন হোমস্টের ছাদে, আর প্রচণ্ড ঠান্ডা, মানে প্রচণ্ড ঠান্ডা। হাতগুলো জমে গেছে, ক্যামেরাটাকে ধরে রেখেছি এবং এই অবস্থাতেই হাতটা লক হয়ে গেছে। তো আর খুব হাওয়া চলছে, যেটার জন্য ভীষণ ঠান্ডা লাগছে। তো আমি সকাল 4টের সময় আমরা উঠতে পারিনি, 4টে-5টায় ওঠা গেলে পুরো সানরাইজটা দেখা যেত। কিন্তু আমি যখন ওপরে এসেছি ছাদে তখন বাজে প্রায় 6টা 10 হবে। তখনও কাঞ্চনজঙ্ঘাটা একটু একটু সোনালি দেখা যাচ্ছিল। তো সোনালি কাঞ্চনজঙ্ঘা কিছুটা দেখতে পেয়েছি। এই নিয়ে 5বারই কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাই আপনাদেরকে, হচ্ছে মিরিক। এই মিরিক ধরে আমরা যদি ওই রোডটা ধরে এগোতে থাকি তাহলে আমরা পৌঁছে যাব দার্জিলিং। দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘাটা ক্লিয়ার ভিউ পুরোটা দেখা যাবে, এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে না, কিছুটা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তবে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার এইটা যে সূর্যের আলোটা যেহেতু ওই দিক থেকে পড়ছে, আর আমরা কার্শিয়ংয়ের ডাউহিলে চিমনি পঞ্চায়েত পেরিয়ে আসতে হবে আই থিঙ্ক আমাদের, পেরিয়ে সেই জায়গাটার নাম আমি ভুলে গেলাম, কালকে সন্ধ্যাবেলা আমায় বলা হয়েছিল। তো এই দিকটা আবার পুরোটা অন্ধকার, এই দিকটায় সূর্যের আলো, সানরাইজের সাথে সূর্যের আলো এখানে ঢোকে না। এর ফলে কি হয়, এইখানে যে পাইন ফরেস্টগুলো রয়েছে, সেখানে যে রোডগুলো গেছে সেই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে, সেইগুলো অদ্ভুত রকমের এক গা ছমছমে ব্যাপার সেই জায়গাগুলোর মধ্যে রয়েছে। কালকে বিকেলে আমরা যখন আসছিলাম, হোমস্টে ঢুকছিলাম, তখন বিকেলবেলায় 5টা নাগাদ বাইরেও আলো ছিল, কিন্তু ওই জায়গাটা পুরো অন্ধকার, সে একটা ভূতের সিনেমার মতো ফিল দিচ্ছিল। তো এই হোমস্টের দাদা বললেন যে এই ফরেস্টের ওই দিকগুলোতেই প্রবাদ রয়েছে যে ভুতুরে জায়গা। তবে মানে ওটা বেশিরভাগটাই রটানো ট্যুরিস্টদের দ্বারা বা সাধারণ মানুষের দ্বারা। এরকম ভূত টুত বলে আপাতত সেরকম কিছু নেই। কালকে আমরা এত ঠান্ডায় বেরিয়ে সেটা চেক করতেও পারিনি, সেটা আমাদের দুর্ভাগ্য। আর আমাদের আজকে বেরিয়ে যেতে হবে, এটাও আমাদের দুর্ভাগ্য। ওহিলে আমরা ভূত স্পট করেছি, এই যে বিক্রম বেতালটোকে নামিয়ে দিল। ওরে বাবা রে বাবা, বেতাল আবার বিক্রমের প্রতি সহানুভূতি থাকে। সেরা ভাই সেরা। তো আমরা আমাদের দিনের শুরু করে দিয়েছি, আমরা ড্রেস আপ হয়ে গেছি, আমি টুপি পরে নিয়েছি, কান প্রোটেক্টেড আমার, আমরা কাঞ্চনজঙ্ঘা সকাল সকাল দেখে নিয়েছি। এবার আমরা যাচ্ছি ডাউহিলের ভূত খুঁজতে। অনেক সকাল, আর্লি মর্নিং না 7টা বাজে, যেটা আমাদের জন্য এবং এখনকার ইউথের জন্য আর্লি মর্নিং। পথে অ্যাডভেঞ্চার করতে করতে বাড়ি ফিরবো আমরা আজকে, কালকে থেকে আবার অফিস। চলো বন্ধু, এসো পেছন পেছন। এটা হচ্ছে চিমনি দেওরালি গ্রাম পঞ্চায়েত, এদিক দিয়ে উঠে যেতে হয়।
আমাদের হোমস্টেতে এবার বিদায়ের সময় চলে এসছে। এটা হচ্ছে হোমস্টের কিচেনের ইন্টেরিয়ার, খুব সুন্দরভাবে সাজানো। এখানে রান্না বান্নার কাজ চলছে, দাদা রান্না বান্না করছে। আজকে আমাদের লাঞ্চে ছিল তরকারি, আলুর চচ্চড়ি, লুচি। আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা এখন যাব এখান থেকে কার্শিয়ং বাজার। কয়েকজন শপিং করবে, মায়ের শাল কিনতে। মায়ের শাল কিনবে। এই ছেলেটা মায়ের শাল কিনবে আর কিছু একটা কিনবে। এখন চলে এসেছি নেতাজি মিউজিয়ামে। নেতাজি মিউজিয়াম অ্যান্ড সেন্টার ফর স্টাডিজ ইন হিমালয়ান ল্যাঙ্গুয়েজেস, সোসাইটি অ্যান্ড কালচার। এই মিউজিয়ামটা 9:30 থেকে 4:30 অবধি খোলা থাকে। তো আপনারা যদি এই রাস্তায় আসেন, ওইখানে একটা ভিউ পয়েন্টও আছে, ভিউ পয়েন্টে নিয়ে যাব। তালা বন্ধ আছে, আমি জানি না কেন, তবে ভেতরে ঢোকা যায়। তো ও আচ্ছা, এন্ট্রিটা এই দিকে রয়েছে, এন্ট্রিটা এদিক দিয়ে। তো এখানে জুতো খুলে ঢুকতে হবে। ভিজিটার্স আর রিকোয়েস্টেড টু ওপেন দেয়ার শুজ অ্যান্ড এন্টার। হ্যাঁ, জার্মানি। হ্যাঁ, জানতিস না? এখন আমরা যে মিউজিয়ামটা ঢুকেছি সেটা 1912 সালে এরম দেখতে ছিল। আর অল দ্য পিকচার্স আর হেয়ার। এই হাউসেরই ছবি হচ্ছে শরৎচন্দ্র বোসের ছবি। এটা বিভাবতী বোস, শরৎচন্দ্র বোসের স্ত্রী। এখানে শরৎচন্দ্র বোস অ্যান্ড হিজ ফ্যামিলি অ্যাট গীতা পাহাড় হাউস, কার্শিয়ং। এখানে দেশের নায়ক, দেশ নায়ক সুভাষচন্দ্র বোস উইথ নেফিউজ। এই ছবিটার মধ্যে এই যে জানকীনাথ বোস মাঝখানে আছেন এবং সব থেকে শেষে যিনি দাঁড়িয়ে আছেন, তরুণ, তিনি একসময় বড় হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে এত বড় আন্দোলন তুলে ধরবেন। তো আমাদের নেতাজির মিউজিয়ামটা দেখা হয়ে গেছে। এবার সামনে নেতাজি মিউজিয়ামের এখানে একটা খুব ভালো ভিউ পয়েন্ট আছে, যেটা আমরা গতকাল সন্ধ্যাবেলা, মানে অনেক লেট হয়ে গেছিল বলে আমরা সেটা যাইনি। এই হিলটার নাম হচ্ছে গিদ্দা পাহাড়।
দুদিনে যা যা চেয়েছিলাম সব দেখে নিয়েছি, বরং তার চেয়ে বেশি কিছু ভালো ভিউজ আমরা দেখে নিয়েছি। এবার এবার আমরা যাচ্ছি একই পথে রাস্তা ধরে। রোহিণী দিয়েও যাওয়া যেত, জানি না এটা দিয়ে কেন যাচ্ছি। এটা দিয়ে যাওয়ার কারণটা হচ্ছে এই নেতাজি মিউজিয়ামটা দেখার জন্য। এই রাস্তাটা একবার চিনিয়েও গেছি, সোজা পথ, বেশি ঝামেলা নেই, এই রাস্তাটা দিয়ে যাবো। তো আমাদের জার্নি এবারের মতো শেষ। খুব ভালো কাটলো, কিন্তু একটা দিন আর একটু বেশি হলে ভালো হতো মনে হচ্ছিল, একটু আনন্দটা কম হয়ে গেল। তবে অনেকগুলোই জায়গা আমরা কভার করেছি। তবে সব থেকে বড় যে পাওনাটা হলো, বাইক নিয়ে আমাদের নতুন একটা অভিজ্ঞতা হলো যে কিভাবে বাইক নিয়ে আমাদের যেতে হবে, কি ডুজ এন্ড ডোন্টস আছে সেগুলো আমাদের একটু আইডিয়া হয়ে গেছে। তো এবারের মতো টিল দেন, টাটা, গুড বাই। দেখা হবে আবার নতুন কোনো পাহাড়ের অ্যাডভেঞ্চারে। আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে।